বৃষ্টি দিয়েছে সেই বৃষ্টিতে একটা ধুলাবালিও নাই, এবং যতটুকু প্রয়োজন ছিল ততটুকু বৃষ্টি দিয়েছে। সেই জন্য বলবো আপনাদের এই মুসলিমদের এই আমাদের হুজুরদের দোয়ার কবলে আমরা এই বৃষ্টিটা পেয়েছি। এটা আল্লাহর রহমতের বৃষ্টি। এটার একটা উদাহরণ দিই। আল্লাহ বলেছে লা তাসখাত, অর্থ হলো আল্লাহর যে কোনো ফয়সালা মেনে নিতে হবে। এক ভদ্রলোকের একটা মাত্র ঘোড়া ছিল, এক কৃষক, ওইটা দিয়ে সে চাষবাস এবং সবকিছু করতো। নিচ্ছি ওইটা দিয়ে চাষাবাদ করতো। কোন এক সময় তার ঘোড়াটা হারিয়ে যায়। পাড়া প্রতিবেশীরা এসে বলে যে কি দুর্ভাগ্য তোমার, একটা মাত্র ঘোড়া, এটা দিয়ে চাষাবাদ করতে কোন রকম সংসার চলতো, এই ঘোড়াটা হারিয়ে গেল, এখন তুমি কি করবা? সে বলল আল্লাহ ভরসা, আল্লাহ যা করে ভালোর জন্য করে। 3 দিন পরে দেখা গেল ওই তার ঘোড়া সহ আরো 2টা ঘোড়া, 3টা ঘোড়া চলে আসলো তার বাড়িতে। বলেন আলহামদুলিল্লাহ, তাই না? 3টা ঘোড়া চলে আসলো। তো পাড়া প্রতিবেশী এসে বলতে লাগলো কি সৌভাগ্য তোমার, ছিল একটা ঘোড়া, হয়ে গেল 3টা ঘোড়া। আল্লাহ ভরসা, সে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। পরবর্তীতে দেখা গেল ওই ঘোড়ার মধ্যে একটা পাগলা ঘোড়া ছিল, তার একটা মাত্র ছেলে। ওই ছেলে ঘোড়ার মধ্যে চড়তে যায় পড়ে গেল, পা ভেঙে গেল। পাড়া প্রতিবেশীরা সবাই এসে বলছে কি দুর্ভাগ্য তোমার, একটা মাত্র ছেলে, পাটা ভেঙে গেল। ওই ভদ্রলোক বলল আল্লাহ ভরসা, আল্লাহ যা কিছু করে ভালোর জন্যই করে। ঠিক এরপরের দিনই ওই দেশে যুদ্ধ চলতেছিল। তখন সেনাবাহিনী আসলো, যুবক ছেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে। কি জন্য ধরে নিয়ে যাচ্ছে? যে এদেরকে যুদ্ধ করাবে। তখন আসলো, বললো যে এই তোমার ঘরে তো একটা যুবক ছেলে আছে, আমি ওকে নিয়ে যাব। তখন বললো যে দেখো আমার ছেলের তো পা ভেঙে গিয়েছে, আমি বুঝি না, আমি ছেলেকে নিয়ে যাব। তো দেখেন যখন গেল ঘরে যায়, দেখে যে ছেলের পা ভাঙা, ওর পা ভাঙার দিয়ে তো আর যুদ্ধ করানো যাবে না। তখন বললো যে না, এটা নিব না। পাড়া প্রতিবেশী এসে বললো কি সৌভাগ্য তোমার, তোমার ছেলের পাটা ভাঙছিল বলে সৈন্যরা তারে নিল না। তখন সে বললো যে আল্লাহ ভরসা। এই কথাগুলি বলার উদ্দেশ্য হলে এই, আল্লাহ সবকিছু ফয়সালা উত্তম। আল্লাহ যা কিছু করে মানুষের কল্যাণের জন্য করে, মানুষের ভালোর জন্য করে, মানুষের মানে উত্তম রিজিক দানের জন্য আল্লাহ যা কিছু করে। আমরা এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করব, আমরা প্রতিদিন একটা ভালো কাজ করব। কিভাবে? এই যে একটা কলার খোসা ফেলে রাখলো, সেই খোসাটা আমরা তুলে নিলাম, এটাই একটা ভালো কাজ। একজন দুঃখী মানুষ খেতে পায় না, তাকে খাবার দিলাম, এটা একটা ভালো কাজ। কাপড় নাই, কাপড় দিলাম, এটা একটা ভালো কাজ। শুধু তাই নয়, আমার প্রতিবেশী তার সাথে ভালো ব্যবহার করা, এইটাও একটা ভালো কাজ। আমরা এই কাজগুলি করলে তো পয়সা লাগে না, তেমন কষ্ট হয় না, আমরা করি না। আমরা চেষ্টা করি যে প্রতিবেশীর সাথে ঝগড়া লেগে থাকো, এটা ভালো কাজ না। সবসময় আমার প্রতিবেশীকে আপন মনে করে নেব। কারণ আমি যখন হঠাৎ করে অসুস্থ হব, মরে যাব, এই প্রতিবেশী দূরে আসবে। ওই ধানতুলিয়ার গ্রামের লোক মারা গেলে ঢাকার থেকে, সৌদি আরব থেকে আসবে না, ধানতুলিয়ার আশেপাশের লোকগুলি আসবে। অথবা আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমরা ভালো কাজগুলি, সমাজে যেগুলি ভালো হয় সেই কাজগুলি করার চেষ্টা করব। আর একটা জিনিস হলো, অহংকার করা যাবে না, অহংকার পতনের মূল। আপনারা দেখেছেন টাইটানিক জাহাজ যে তৈরি করেছিল, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় জাহাজ, সেই জাহাজের নির্মাতারা সাংবাদিক প্রশ্ন করেছিল যে আপনি যে টাইটানিক জাহাজ করেছেন, বলেন তো এই টাইটানিক জাহাজ কতটুকু মজবুত? সে বলেছিল স্বয়ং আল্লাহ এই টাইটানিক জাহাজ ডুবাইতে পারবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সামান্য বরফখণ্ডের মধ্যে পরে টাইটানিক জাহাজ 2 খণ্ডতে হয়ে গেছিল। হাজার হাজার মানুষ সমুদ্র বক্ষে পড়ে নিহত হয়েছিল। তো অহংকার করা যাবে না। এক কবি কবিতা লিখতে লিখতে সিগারেট টান দিয়ে উপহাস করে বলেছিল হে আল্লাহ, এটা তোমার জন্য। ওই কবি মাত্র 25 বছর বয়সে ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে মারা যায়। অতএব আল্লাহ একমাত্র আমাদের ভরসা, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কিছু নাই। আল্লাহর প্রতি আমরা অনুগত থাকবো, আল্লাহর কাজ করব, আল্লাহ যে নির্দেশনা দিয়েছে সেইভাবে আমরা অগ্রসর হলে আমাদের কোনো ধরনের অভাব কোনো কিছু থাকবে না। আপনারা জানেন কিনা এই বাংলাদেশটা 7.5 মাটির গুণাগুণ, পৃথিবীর কোন দেশে এত উর্বর, এত
পারছি না শুধু খালি আমাদের নেতৃত্বের কারণে। ভালো নেতৃত্ব হলে পৃথিবীর মধ্যে যদি 200 দেশ থাকে, এই 200 দেশের মধ্যে আমাদের দেশটা 10-এর মধ্যে থাকতো। কিন্তু আজকে আমাদের নেতৃত্বের জন্য আমাদের দেশটা পিছিয়ে যাচ্ছে। কাতার 1971 সালে স্বাধীন হয়েছিল, কাতার দেশ কত উন্নত হয়েছে, ঠিক তদ্রুপ ভাবে বাংলাদেশও 1971 সালে স্বাধীন হয়েছিল, কিন্তু আমরা আগাইতে পারিনি। কি জন্যে? আমাদের এত সম্পদ, এত কিছু আমরা আগাইতে পারছি না। কি জন্যে? 28 লক্ষ কোটি টাকা যদি একটা সরকার বিদেশে পাচার করে, সেই টাকা দিয়ে 94টা পদ্মশিতে হয়। 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে। আমরা যদি ভালো মানুষ হতাম, এই দেশের কত টাকা লাগে একটা মানুষের বেঁচে থাকার জন্য? 360টা একজন মন্ত্রীর বাড়ি, এটা কি লাগে? একদিন করে যদি সে একটা বাড়িতে দেয়, তার 1 বছর লাগবে। আমার কি দরকার আছে এটা? তো এইগুলি আমাদের দরকার নাই। আমরা মানুষকে ভালোবাসবো, এই দেশের জনগণকে ভালোবাসবো। আমরা এই সম্পদ, এই 18 কোটি মানুষ আমরা ভাগাভাগি করে আমরা বসবাস করব। সমতা আসবে, তাইলেই এই ভেদাভেদ আর দূরত্ব থাকবে না। মানুষের মধ্যে একটা সেতুর বন্ধন হবে, মানুষের প্রতি মানুষের আদর ও ভালোবাসা থাকবে। এই কথা বলি, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।